আজ এমন একটি দুয়ার কথা বলবো, ইনশাল্লাহ এই দুয়ারে আমল করতে গেলে রাতে বেলায় যদি করেন তাহলে দিনে ইনশাআল্লাহ দোয়া এবং আমল কবুল হলে কোটিপতি হয়ে যাবেন। গুপ্তধন পাওয়ার সহজ আমল বা দোয়া, ধনী কিভাবে হবেন সেই আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই, প্রথমেই আপনাকে বলি, গুপ্তধন বলতে এখানে দুটি ভিন্ন অর্থ বোঝানো হয়েছে এবং হাদিস থেকে পাওয়া যায় যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের গুপ্তধন। তো দুনিয়ার গুপ্তধন না চেয়ে আপনি জান্নাতের গুপ্তধন চেষ্টা করুন। যে ইহুকালীন জীবন হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু পরকালের জীবন হলো অনন্ত অনন্ত অনন্তকাল। তাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটি হলো জান্নাতের গুপ্তধন, জান্নাতের খাজানা। তো প্রিয় ভাই, আর দুনিয়াতে যে বলা হয় টাকা পয়সা এইগুলিকে বলা হয়, তা আমি এতটুকুন বলবো যে দুনিয়ার জীবনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন। আর এই দোয়াকেই জান্নাতের গুপ্তধন পাওয়ার হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো এবারে অনেকেই বলেন যে দোয়া পড়ে কি কোটিপতি হওয়া যায়? দেখেন, এমনও তো অনেক গরিব মানুষ আছে যারা খুব শ্রম করছে, খাটছে, মেহনত করছে, কিন্তু তবুও তো সুখের আশা দেখতে পাই না। তো প্রিয় ভাই, এটা চাইলে হয় না। কর্ম তো অবশ্যই লাগবে, কিন্তু আপনাকে দোয়া করাও লাগবে। তো রাতের বেলায় যখন ঘুমাতে যাবেন তখন অবশ্যই এই দোয়াটি একবার বা তিনবার বা যতবার আপনি পারবেন পড়বেন। তো কিভাবে আমল করবেন? প্রথমে উজু করবেন, তারপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার হয়ে গেল। আয়াতুল কুরসি একবার, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস 3 বার। তারপরে দুরুদ শরীফ একবার, যে দুরুদ নামাজের মধ্যে পড়েন। তারপরে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন, বা এমনিও করতে পারেন, তবে হাত উঠিয়ে করলে বেশি ভালো। আপনার যে প্রয়োজন আছে পূরণ হয় না, অনেক চেষ্টা করছেন কিন্তু তবুও ব্যর্থ হচ্ছেন, সফলতা আপনার জীবনে আসছে না, বারবার আপনি ব্যর্থ হচ্ছেন, কোনো কুল কিনারা পাচ্ছেন না, ব্যর্থতা মনে হয় আপনার নসিবে লেগেই আছে। ব্যবসা করছেন লস, চাকরি খুঁজছেন সেটাও পাচ্ছেন না। তো আল্লাহর সাহায্য আপনার জীবনে সবচেয়ে বেশি দরকার। আর এমনি মুখে বললে আসবে না, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, আর দোয়ার মাধ্যমে আপনাকে সাহায্য চাইতে হবে। তো কোন দোয়ার কথা? এটি আমার কোনো বানানো আপনাকে কোনো কথা বলবো না, হাদিস থেকেই বলবো। দারিদ্রতা থেকে মুক্তির জন্য এই দোয়াটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওয়ালাইকুম সালাম থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় এই দোয়া করতেন। বাংলা উচ্চারণ হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আজলিমা আও উজলেমা। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাইছি দারিদ্রতা থেকে, আপনার কম দয়া থেকে ও অসম্মানী থেকে। আমি আপনার কাছে আরও আশ্রয় চাইছি জুলুম করা থেকে অথবা অত্যাচারী হওয়া থেকে। বুখারী শরীফ 1544 নম্বর হাদিস। তো এই দোয়াটি আপনি পড়বেন রাতের বেলায় মুনাজাতের মাধ্যমে, আর সকালে যখন উঠবেন কাজে যাওয়ার আগে অবশ্যই পড়বেন। কাজ করার সময়ও আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে পড়বেন। একবার করেই দেখুন, যদি দোয়া কবুল হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আর কিছু লাগবে না।